আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় ভাই ও বোন, আজকের দিনে যে ভিডিওটা নিয়ে এসে উপস্থিত করছি, এটা হচ্ছে সর্বোপরি মানুষকে বিপদ থেকে বাঁচতে গেলে কোনো বিপদের উপর বিপদ আসছে, মুসিবতের উপর মুসিবত আসছে। সেই মুসিবত, সেই বিপদ থেকে মুক্তির জন্য আজকে একটা আপনাদের সঙ্গে একটা ছোট্ট করে একটা দোয়া নিয়ে এসছি। এই দোয়াটাকে শুনতে গেলে আপনাদের প্রথমে কী করতে হবে? পাঠ করবার আগে আপনাকে পাকসাপরত অবস্থায় থেকে নামাজে বাদ বা পাকসাপরত থাকা, নামাজ পড়ার পরেই করলে তো খুবই ভালো হয়। নামাজি ব্যক্তি নামাজ পড়ার পর করলে খুবই ভালো হয়। সেই নামাজের পাটিতে বসে যদি এই দোয়াটা যদি এক মনোযোগ সহকারে যদি 11 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার মুসিবত থেকে দূর করে দিয়ে দেবেন। যদি নামাজি ব্যক্তি যদি না হন, পাক সব রত অবস্থায় থাকতে হবে। আপনাকে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনাকে পড়তে হবে কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পাঠ করতে হবে। আমি আবার বলছি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দরুদ আপনাকে, এই দোয়াটা পাঠ করতে হবে। পাঠ করার পরে 11 বার পাঠ করার পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করে, বা দুটো হাত তুলে, হিন্দু হোক মুসলিম হোক আর হিন্দু হোক, দুটো হাত তুলে ফরিয়াদ করে তানার কাছে জানাতে হবে। এই করার পরে আপনার সঙ্গে সঙ্গে আপনার যে মুসিবত, এমন একটা সময় এসে যাবে তখন আপনাকে কল্পনা করতে পারেন না। সুপারিশের জন্য সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাক তিনি সবই করে দেবেন। এই দোয়াটা পাঠ করার সাথে সাথে আপনার কাজ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম। ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা আইকন টিপে দেবেন। পরবর্তীকালে আবার নতুন ভিডিও আপনাদের সম্মুখে উপস্থিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।